আজ এমন বাসন্তী পোলাও বানাবো যা রং দেখলে মনে হবে বসন্ত নেমে এসেছে আপনার রান্নাঘরেই। আর গন্ধও এমন হবে যে পাশের ঘর থেকে সবাই এসে বলবে কি রান্না হচ্ছে বলতো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ঠাকুরবাড়ি স্টাইলের বাসন্তী পোলাও। আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনি চাইলে বাসমতি চালও নিতে পারেন। চালটা ভালো করে ধুয়ে নিন জল পাল্টে পাল্টে, তারপর রেখে দিন জল ঝরার জন্য। দেখবেন যখন জল পুরোপুরি ঝরে চাল একটু শুকিয়ে গেছে তখন দিয়ে দিন একটু হলুদ, স্বাদ মতো নুন, 2 চামচ ঘি আর 2 চামচ আদা বাটা। চালের সাথে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিন। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন রেস্টে, যাতে মশলার ফ্লেভারটা চালের মধ্যে ঢুকে যায়। এবার কড়াইতে দিন একটু সাদা তেল আর সাথে 2-3 চামচ ঘি। তেল ঘি গরম হয়ে গেলে দিন একটা তেজপাতা, সাথে দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ভাজুন, দেখবেন নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসবে। ঠিক তখন দিয়ে দিন কিছুটা কাজু বাদাম। হালকা লাল হয়ে এলে দিয়ে দিন কিছুটা কিশমিশ। একটু ভেজেই দিয়ে দিন হলুদ মাখানো চাল। আগুন লো থেকে মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট চালটাকে ভালো মতো ভাজুন। এতে পোলাওয়ের গন্ধ আর স্বাদ দুটোই অনেক ভালো হয়। এবার দিয়ে দিন গরম জল। যতটা চাল নিয়েছেন ঠিক তার দ্বিগুণ জল দেবেন। আমি 4 কাপ চালের জন্য 8 কাপ জল নিয়েছি। একটু মিশিয়ে আগুন হাই করে ফুটতে দিন। দেখবেন যখন জল অনেকটাই কমে এসেছে তখন দিয়ে দিন পরিমাণ মতো চিনি। আপনি যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনি ভালো করে মিশিয়ে দিন, তারপর আগুন একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিন। এই তো তৈরি হয়ে গেল সুগন্ধে ভরা ঠাকুরবাড়ির বাসন্তী পোলাও। শেষে দিয়ে দিন আরেক চামচ ঘি। ব্যাস, গন্ধে মন ভরে যাবে। এবার বাড়ির সবাইকে ডেকে নিন। গরম গরম পোলাও, জমিয়ে আড্ডা আর ঠাকুরবাড়ির সেই পুরনো দিনের স্বাদ সব একসাথে উপভোগ করুন। ঠাকুরবাড়ির এই স্বাদ যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।